হযরত আলী প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া যখন ঘরে ঢুকতেন, হযরত আলী ঘরে ঢুকাই দেখতেন ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নামাজ আদায় করে, নয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে। হঠাৎ করে একদিন হযরত আলী ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, তাসবিহ তাহলিল আদায় করে না। আলীর মধ্যে টেনশন ঢুকিয়া গেল, কারণটাকে বুঝলাম না। প্রতিদিন ঘরে ঢুকাই দেখি ফাতেমা নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নয়তো ইশরাকের নামাজ আদায় করে। আজকে ঘরে ঢুকে ফাতেমারে পাইলাম না, কারণটা কি? আলীর টেনশন ঢুকে গেল, কিরে আমার ফাতেমা কোথায় চলে গেল? ফাতেমা তো না বলে যাবার কোন কথা না। তামাম ঘর তালাশ করলো, ফাতেমারে পাওয়া গেল না। হযরত আলী বড় টেনশনে পড়ে গেল। হঠাৎ করে তাকাইয়া দেখে ফাতেমা রান্না করে গিয়ে রান্না বসাইয়া দিছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ফাতেমার বাড়ি। এমন একটা হাজি নাই যে হাজি ফাতেমার বাড়ির সামনে গেলে কান্না করে না। যদি বলে হাজি কেন কান্না করো, বলে হুজুর এইটুকু ফাতেমার বাড়ি, খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী হয়েও এই ঘরে কেমনে বসবাস করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রান্না করে ফাতেমারে দেখলো, গিয়ে বলল, কি রে ফাতেমা, বুঝলাম না, আজকে যখন ফজরের নামাজ আদায় করবার জন্য যাই, দেখলাম তোমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। রে ফাতেমা, এই জ্বর নিয়ে আজকে সকাল বেলায় কেন রান্না বান্না বসাইয়া দিলাম? আজকে কোরআন তেলাওয়াত করো না, জিকির আজকার করো না, তাসবিহ তাহলিল আদায় করো না, ইশরাকের নামাজ আদায় করো না। কারণটা কি? সকাল বেলা রান্না বান্না বসাইছো, আর আজকে রান্না একটু ভিন্ন রান্না দেখা যায়। এত বড় একটা আটার খামিরে বানাইছে, যে আটা দিয়ে রুটি বানায় 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরের মধ্যে যত পুরাতন কাপড় ছিল সব নামাইছে দৌত করবার জন্য। আলী বলে, ফাতেমা এমন রান্না জীবনে দেখি নাই, এত কাপড় চোপড় কেন নামাইলা, এত বড় আটার খামির কেন বানাইলা? হযরত ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল। স্বামীর হাতটা ধরে বলে, আলী সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি। আলী গো, জীবনে বড় কোনো কিছু আমি আপনার কাছে চাই নাই, দামি গহনা, দামি শাড়ি, দামি জুতা, দামি আমি অর্নামেন্টস চাই নাই। ও আলী, আজকে একটা স্বপ্ন আমি দেখছি রে আলী, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। কি স্বপ্ন দেখছো ফাতেমা, আমার বলো। আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা জান আমার ঘরে ঢুকলো, আমার ঘরে ঢুইকা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় তালাশ করি আব্বা জান চলিয়া যায়। আমি দৌড়াইয়া গিয়ে বললাম, বাবা ও রাহমাতুল লিল আলামিন, আমার ঘরে আপনি কি তালাশ করতেছিলেন রে বাবা? আমাকে না বলি আবার চলিয়া যান, কারণটা কি আমার বলেন। আমার আব্বা জান তখন বলল, ফাতেমা আজকে তোর একটা সংবাদ আমি দেব, যে সংবাদটা শুনবার পরে কান্না করবি না। এ ফাতেমা, এই সংবাদটা শুনবার পরে কিন্তু মন খারাপ করবি না। বাবা বলেন, কি সংবাদ আমার বলেন। রে মা ফাতেমা শোন মা, আজকে সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবো আমি বাবা রাহমাতুল লিল আলামিনের সাথে। আল্লাহু আকবার বলে। তার মানে ফাতেমার শেষ দিন, ফাতেমা আজকে চলিয়া যাবে, ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, আজরাইল আইসা জানটা কারিয়ে নিয়ে যাবে। ফাতেমা তখন বলে, আলী এই স্বপ্ন দেখার পরে আমার বাবা চলিয়া যায় আর আমার ঘুমটা ভাঙিয়া যায়। আলী রে, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে বাকি নাই। আজকে আমি সেহরি খাইছি আপনার সাথে, ইফতার করব আমার বাবার সাথে, মানে আজকে সন্ধ্যার আগে মরিয়া যাব। রে আলী, আপনি আমার মাফ করিয়া দেন রে আলী। সেই ছোট্ট কালে আপনার সাথে আমার আব্বা বিবাহ দিয়েছে, আপনার হাতে আমারে তুইলা দিয়েছে। জীবনে ভালো একটা শাড়ি গহনা চাই নাই, দামি একটা জুতা কাপড় আমি চাই নাই। ও আলী, আপনি আমারে মাফ করিয়া দেন। আলী বলে, ফাতেমা তুমি অন্যায় করো নাই, এ ফাতেমা তুমি কোনো ভুল করো নাই। ফাতেমা বলে, ও আলী, কবরের ভাই, অন্ধকার কবরে ওই সাপ বিচ্ছুর পরে একা একা কেমনে থাকবো, আপনি আমারে
মাফ করিয়া দেন। এইবার আলী বলে ফাতেমা কান্না বন্ধ করো। ফাতেমা তখন আলী বলে ও ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইলা রে ফাতেমা, ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে কেন নামাইলা আমারে বলো। এইবার হযরতে ফাতেমা বলে আলী আপনি ভালো করিয়া জানেন আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি রে আলী, আর আপনিও আমারে বড় ভালোবাসেন। আজকে আমি মরিয়া অন্ধকার কবরে চলে যাব আলী রে, আমার ঘরে এক সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না রে আলী, আপনি না খায়া থাকবেন, আমার হাসান হোসেন না খায়া থাকবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। এই জন্য এক সপ্তাহের জন্য আটা দিয়ে রুটি বানাইয়া দেয়া যায় যেন আপনি আর হাসান হোসেন শুকায়া শুকায়া এক সপ্তাহ পর্যন্ত রুটি খাইতে পারেন। আল্লাহু আকবার। 2 নম্বর ও ফাতেমা, ঘরে যতগুলো পুরাতন কাপড় চোপড় ছিল কেন নামাইলা? বলে আলী ভালো করিয়া শুনেন আলী রে, আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসতাম, আমি আপনার খেদমত করতে বড় পছন্দ করতাম রে আলী, আজকে আমি মরিয়া যাব, আমি আপনার কাপড় চোপড় দৌত করতে পারবো না, হাসান হোসেনের কাপড় চোপড় দৌত করতে পারবো না, এই জন্য জমের মতো যত কাপড় আছে সব দৌত করিয়া দিয়া যাওয়ার জন্য নামাইলাম। আর ওইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয় রে স্বামী আমার হযরত আলী, আমার মৃত্যুর আগে 2টা চাওয়া পূরণ করবেন কিনা বলেন? আলী রে, জীবনে বড় কোনো কিছু আমি আপনার কাছে চাই নাই, গহনা চাই নাই, শাড়ি চাই নাই রে আলী, আজকে আমার ইন্তেকালের সময় আমি আপনার কাছে 2টা জিনিস চাইবো, রাখবেন কিনা বলেন? ফাতেমা বলো তোমার 2টা কি চাওয়া বলো? রে আলী আমার 1 নম্বর চাওয়া হলো আমি যখন মরিয়া যাব আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন, প্রকাশ্যে ময়দানে নিবেন না, জানাজা দিবেন না। আলী বলে ফাতেমা কেন এই কথা বললা? তুমি নবীজির কলিজা টুকরা কন্যা, রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা কন্যা ফাতেমা, জান্নাতুল মুনিদের সর্দারিনী, তোমার ইন্তেকালের সংবাদ যদি মদিনায় ছড়িয়ে পড়ে ওটা মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে। ফাতেমা কই না, আমাকে লাশটা নিয়ে আপনি প্রকাশ্যে জানাজা দিবেন না, ময়দানের লাশটা নিয়ে যাবেন না। বলে কেন? রে আলী, সারা জীবন আমি পর্দা করেছি, কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, যদি আমার লাশটা নিয়ে ময়দানে যান দেখলে বলবে ফাতেমা এতটুকুন লম্বা মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল। আলাদা ছোট্ট বালিকা একটা ইহুদির মেয়ে ফাতেমারে বড় ভালোবাসতো, ফাতেমার সাথে চলতো, তো ফাতেমা বলতো এই তুমি তো ইহুদির মেয়ে, তুমি আমার সাথে কেন চলো? তোমাদের সোসাইটি ভিন্ন, সমাজ ভিন্ন, আমি মুসলমানের মেয়ে, আমার সাথে কেন চলো? তো ওই ইহুদির মেয়ে বলে ফাতেমা আল্লাহর কসম করে বলি এই গোটা মদিনার মধ্যে তোমার মতো এমন ভালো মেয়ে আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। তো ফাতেমা কই ঠিক আছে তুমি আমার সাথে চলো। ফাতেমার চিন্তা হলো মেয়েটা আস্তে আস্তে বড় হবে, মেয়েটা আস্তে আস্তে বড় হওয়ার পরে কালিমার দাওয়াত দিব, তখন মেয়েটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটা যখন ফাতেমার সাথে চলে, মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, এই মেয়ের বাবা একটা বিবাহ ঠিক করে ফেললো, উমুকের সন্তান উমুক, মেয়েটা বড় খুশি, বাবা ছেলেটা বড় ভালো ধনী পরিবার, মেয়েও তো মন্ত্রীর মেয়ে, মেয়েও তো বড় দামি বংশের মেয়ে। বিবাহ ঠিক হয়ে গেল, বাবাই কয় মা তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও। ফাতেমা কয় বাবা আমার 300 ইহুদি বান্ধবী আছে, সবাইকে দাওয়াত দিতে হবে। বাবা কয় তোমার বাবার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দাও দাওয়াত দাও, তোমার যত বান্ধবী আছে দাওয়াত দাও। মেয়েটা এবার বলে বাবা আমার 300 ইহুদি বান্ধবী আছে, তবে আমার একটা মুসলমান বান্ধবী আছে, আমার মুসলমান বান্ধবীকেও দাওয়াত দিতে হবে। ইহুদি বলে মুসলমান বান্ধবী আবার কে? বলে মুহাম্মদ নবীর কন্যা ফাতেমা, সেই ছোট্টবেলা থেকে তার সাথে আমি চলি। ও বাবা, ফাতেমা যদি আমার বিয়ের মধ্যে না আসে আমি কিন্তু বিয়েই করব না। আল্লাহু আকবার বলেন। ইহুদি কই মা বলো কি তোমার 300 ইহুদি বান্ধবী আছে, দাওয়াত দিয়েছো, প্রয়োজন আরো দাওয়াত দাও, 1000 দাওয়াত দাও, সমস্যা নাই, কিন্তু ফাতেমার দাওয়াত দিও না। ফাতেমা মুসলমান, তার সমাজ ভিন্ন, আমাদের সমাজ ভিন্ন, আমাদের পোশাক ভিন্ন, খাদ্য ভিন্ন, মুসলমানদের পোশাক খাদ্য সব ভিন্ন। রে কলিজার টুকরা কন্যা আমার, প্রয়োজন 1000 তোমার বান্ধবী দাওয়াত দাও, সমস্যা নাই, খাওয়াইয়া দিব, কিন্তু ফাতেমার দাওয়াত দিও না। ফাতেমার বাবা গরিব, জামা কাপড় সেলাই করিয়া পরে, জুতা সেলাই করিয়া পরে। মুহাম্মদ এ মা
ফাতেমা গরিব, ফাতেমা বোরকা সেলাই করিয়া পড়ে। আমাদের সমাজে বড় বড় লোকদেরকে দাওয়াত দিয়েছি, বড় বড় ধনী মেয়ের আসবে, ফাতেমার দাওয়াত দেওয়ার দরকার নাই। এইবার মেয়েটা বলে, ও বাবা এত কিছু বুঝি না, তুমি ভালো করিয়া জানো আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। ও বাবা ফাতেমার দাওয়াত না দিলে কিন্তু আমি বিয়ে করব না, সাবধান, ফাতেমার দাওয়াত দেওয়া লাগবে। বাবা বিপদে পড়িয়া গেল, একমাত্র মেয়ে, মাথা গরম। মেয়ে যদি বিবাহটা ভাঙ্গিয়া দিয়ে ইজ্জত সম্মান চলিয়া যাবে। ইহুদি বড় চালাক মানুষ, ইহুদি চিন্তা করে ফাতেমার দাওয়াত দেওয়ার কথা বলবো, এমন শর্ত লাগাবো যেন ফাতেমা বিয়েতে না আসতে পারে। কত বড় চালাক দেখেন, ফাতেমার দাওয়াত দিবে, আবার এমন শর্ত লাগাবে যেন বিয়েতে না আসতে পারে। এবার মেয়েরে বলে, মারে বলে কি তোমার বান্ধবী ফাতেমার দাওয়াত দাও, কোনো আপত্তি নাই। বলে বাবা তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটা খুশি হয়ে দৌড় দিছে, বলে মা দাঁড়াও। বলে কেন? তোমার মা বান্ধবী মুসলমান আর তোমার সব বান্ধবী ইহুদি, একজন মাত্র মুসলমান ফাতেমা। ফাতেমা যখন তোমার বিয়ের মধ্যে আসবে সবাই ফাতেমার দিকে তাকাইয়া থাকবে, যেহেতু ফাতেমা একজন মুসলমান। রে মা সাবধান সাবধান, ফাতেমার দিকে সবাই তাকাইয়া থাকবে। এই জন্য ফাতেমার বলবা তোমার 300 বান্ধবী দাওয়াত দিছ, সবার চাইতে যেন দামি পোশাকটা ফাতেমা পরিয়া আসে। ইহুদির চিন্তা হলো ফাতেমা তো গরিব, নবীজির কন্যা, নবীজি একবেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, জামা কাপড় সেলাই করিয়া পরে। ফাতেমা আবার এত দামি জামা ভাবো কই, আর বিয়েতেই বা আসবো কেমন? ইহুদি বড় চালাক। এই জন্য বলছে ফাতেমার দাওয়াত দাও, কিন্তু জামাটা সবচেয়ে দামি কাপড় পরে আসতে হবে। যারা আসবে বসাইয়া দিবেন, পাড়ি লাগলে আরো বিছাইয়া দেন, মনে হয় শেষ হয়ে গেছে। বার হজরতে এবার ইহুদির মেয়েটা দৌড়াইয়া চলে এলো। ইহুদির মেয়ে দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গিয়ে বলে, ও ফাতেমা একটা সুসংবাদ তোমার দেওয়ার জন্য আসছি। বলে কি সুসংবাদ রে ফাতেমা? বলে কি বলো বলো। বলে আমার বিবাহ ঠিক হয়ে গেল। ফাতেমা বড় খুশি হয়ে গেল, তাই নাকি? বলে হ্যাঁ। কোথায় বিয়ে ঠিক হয়েছে? বলে একটা বড় পরিবারের সাথে বিয়ে ঠিক হয়েছে। রে ফাতেমা আমার বিয়ের মধ্যে তোমাকে কিন্তু যাইতে হবে। ফাতেমা কই না না, আমি কেমনে যাব? তোমরা ইহুদি আমরা মুসলমান, তোমাদের খাবার ভিন্ন, তোমাদের পোশাক ভিন্ন, তোমাদের সোসাইটি ভিন্ন, আমরা পর্দা করি তোমরা পর্দা করো না, তোমাদের সমাজে কেমনে যাব? বললো না ফাতেমা এত কিছু বুঝি না, সেই ছোট্টবেলা থেকে আমি তোমার সাথে চলি। রে ফাতেমা ভালো করিয়া জানো আমি কেমন জেদি মেয়ে, আমি যা বলে তাই করি। তুমি যদি না যাও আল্লাহর কসম এই বিবাহ কিন্তু আমি করব না। ফাতেমা চিন্তা করে এর সম্পর্কে আমার ভালো করে জানা আছে, ছোট্টবেলা থেকে আমার সাথে চলাফেরা করে, ও মুগ্ধা যা বলে তাই করে। যদি আমি বিয়েতে না যাই বিয়েটা ভেঙে যাবে, থাক আমি একটু গেলে যদি বিয়েটা হয় আমি যাই। এখন বললো যাও তোমার বিয়েতে আমি যাবো। সুবহানাল্লাহ। এবার মেয়েটা এবার বিবাহ যাওয়ার কথা শুনবার পরে বলে, ফাতেমা মুসলমানরা কিন্তু মিথ্যা কথা বলে না, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করে না, মুসলমানরা মুনাফিক হইতে পারে না। রে ফাতেমা ওয়াদা দিছো আমার বিবাহের মধ্যে যাইবা? বলে হ্যাঁ ওয়াদা দিলাম তো যাব। তবে একটা কথা বলে কি? বলে 300 বান্ধবী দাওয়াত দিছি, ইহুদির মেয়ে, মন্ত্রীর মেয়ে, এমপির মেয়ে, বড় বড় দামি পরিবারের মেয়ে, সবাই দামি দামি পোশাক পরে আমার বাড়িতে যাবে। তুমি আমার একমাত্র মুসলমান বান্ধবী, তোমার পোশাকটা যেন সবার চাইতে বেশি দামি হয়। এই কথা বলতেই ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া বলল, বলে কি? আমি তো এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। আমার যে বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আমার বাবা পাঞ্জাবি সেলাই করিয়া পরে, জুতা সেলাই করিয়া পরে, আহা আমি আমার বাবারা যদি এই মুহূর্তে বলি বাবা একটা শাড়ি কিনা দাও, আমার আব্বা বলবে মেয়েটার বুদ্ধি শুদ্ধি নাই, আমি খাইতেই ঠিক মতো পাই না, আমার মেয়ে আমার কাছে আবার শাড়ি চাই। কথা কোন না ঠিকই? এই কথা বলবার পরে ইহুদির মেয়ে চলে গেল। ফাতেমার ভিতরে টেনশন শুরু হয়ে গেল, আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল, আহারে ওয়াদা দিয়া তো ঠেকিয়া গেলাম, বিবাহের মধ্যে যাব, আগামীকাল বিবাহ, আমি কি পরিয়া যাব? আর না গেলে বলবে মুসলমানেরা মিথ্যা কথা বলে, মুসলমানেরা ওয়াদা ভঙ্গ করে, এই বিবাহের মধ্যে আমার যাওয়া লাগবে, আর গেলে সবার চাইতে দামি কাপড়টা পরিধান করিয়া যেতে হবে। ফাতেমা জবু টেনশনের মধ্যে পড়িয়া গেল।
গেল। ফাতেমা ঘুম নাই, কি করি? আমার বোরকা যেটা আমি পরি 70 জায়গা দিয়ে তালি দেওয়া, এই বোরকা পরিয়া গেলে ইজ্জত থাকবে না, মুসলমানদেরকে ফকিন্নি বলবে, আর আমি না গেলেও মিথ্যাবাদী বলবে। এখন আমি কি করব? এখন আমি কই যাব? এই জন্য ফাতেমা চিন্তা করে, না না, এখন আমার বাবার কাছে বলা সম্ভব না। আমার বাবার কাছে বললে আমার আব্বা কষ্ট পাবে, আমার আব্বা দামি একটা শাড়ি আমার কিনে দিতে পারবে না। ফাতেমা বাবার কাছেও বলে না, শুধু কান্না। সকালবেলা কেমনে যাবো রে? ফাতেমা টেনশন, ঘুমায় না, রাতে খাবার পর্যন্ত খায় নাই, সারা রাত শুধু কান্না করেছে, কান্না করেছে। সকাল হলেই তুমি বাহিরের মধ্যে যাওয়া লাগবে, না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, মুসলমানদেরকে মুনাফিক বলবে, আর গেলে দামি কাপড় পরিধান করে যাওয়া লাগবে। এই জন্য ফাতেমা সারা রাত চোখের পানিগুলো সারিয়া কান্না করেছে। আমার আব্বার কাছেও চাইতে পারবো না, আব্বা কষ্ট পাইলে আল্লাহ নিজে কষ্ট পাবে। ফাতেমা রাত্রিবেলা ওই সাজদায় গিয়ে বলে, মালিক, আমি ফাতেমা জিন্দগিতে তোমার কাছে কোনো কিছু চাই নাই। ওগো আল্লাহ, 3 দিন পর্যন্ত না খায়া থাকছি, তারপর তোমার কাছে খামন চাই নাই। 1 সপ্তাহ পর্যন্ত না খায়া থাকছি, তারপর তোমার কাছে খামন চাই নাই। 15 দিন পর্যন্ত না খায়া থাকছি, আমি ফাতেমা তোমার কাছে খামন চাই নাই। 3 মাস পর্যন্ত না খায়া থাকছি, বালি চাপা দিয়া বুকের ব্যথায় কেঁদেছি। এরপর আমি ফাতেমা বলি নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা করো। ও তোর মালিক, এখন ইজ্জতের ব্যাপার, ওয়াদা দিয়েছি বিবাহের মধ্যে যাব, না গেলে বলবে মুসলমানেরা মিথ্যা কথা বলে, মুসলমানেরা ওয়াদা ভঙ্গ করে। আর আমি কি পরিয়া যাব? আমার কাপড় নাই। আমি যদি আমার বাবার কাছে একটা কাপড় চাই, আমার আব্বা দিতে পারবে না, আমার আব্বার মনের মধ্যে কষ্ট লাগবে। এখন আমি কার কাছে যাব, কি করব? আল্লাহ আমার মনে চায়, ওগো আল্লাহ, যেন আমি মরিয়া যাই। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, ইজ্জত বাঁচাও, ইজ্জত বাঁচাও, আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া রাত্রেবেলা ঘুমাইয়া রইল। ফজরের আজান যখন দিল, ফাতেমার ঘুম ভাঙিয়া গেল। ফাতেমা ঘুম থেকে জায়গা দেখে মাথার কাছে জান্নাতি একটা সুন্দর বক্স দেখা যায়। আল্লাহু আকবার। ফাতেমাই বড় চিন্তা করে, হারে আমার দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র পর্যন্ত নাই, আমার ঘরের মধ্যে বক্সটাকে ঢুকাইয়া দিয়া গেল। ফাতেমা ভয় পাইতেছে, টেনশনে পড়িয়া গেল। বক্সটা খুলে না, হাঁটি হাঁটি পা পা করিয়া বাবার কাছে গেল। বাবার কাছে গিয়ে বলো, রাহমাতুল্লিল আলামিন, আমার দরজা বন্ধ, আমার জানালা বন্ধ, আমার ঘরে রাত্রে বক্সটা কে দিয়া গেল? ও রাহমাতুল্লিল আলামিন, আব্বাজান, আমি বুঝতে পারি না এই বক্সের মধ্যে কি আছে। আল্লাহর নবী বলে, মা ফাতেমা, তুই না জানলে কি হবে? একটু আগে জিবরাইল সব খবর আমারে বলে দিয়ে গেছে। গত রাতে তুমি আল্লাহর কাছে কান্না করেছো, মালিক, আমাকে ইজ্জত বাঁচাও, আমার জন্য শাড়ি পাঠাও। ও মা, তোর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জান্নাত থেকে তোর জন্য দামি শাড়ি পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। রে মা ফাতেমা, বক্সটা খুলো। ফাতেমা যখন বিসমিল্লাহ বলিয়া বক্সটা খুলে তাকাইয়া দেখে বক্স থেকে নূরগুলো ঝলঝল ঝলঝল করিয়া বাহির হইতেছে। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে মা ফাতেমা, নে নে, দামি শাড়ি চাইছো, আল্লাহ এমন দামি শাড়ি তোমার জন্য পাঠাইছে, যেই দামি শাড়িটা গোটা দুনিয়া এক পাল্লায় রাখলে এই শাড়িটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। সকালবেলা এই শাড়িটা পরিয়া তুমি তোমার বান্ধবীর বিয়েতে যাবে। ফাতেমা খুশি হইয়া গেছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমার ওয়াদাও রক্ষা করতে পারমু, আর মুসলমানদের ইজ্জতও বাঁচবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, রে মা ফাতেমা শোন। বলে, কি? বলে, শাড়ি পরিয়া যাইতে তো পারবি না। এই কথা বলার সাথে সাথে ফাতেমার মাথা গরম, অবাক হয়ে গেল, আমার আব্বা না করে কেন? বলে, মা ফাতেমা, এই শাড়ি পরিয়া গেলে তো সবাই শাড়ির দিকে তাকাইয়া থাকবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে,
কথাবার্তা বন্ধ হয়ে যাবে, শুধু তোর দিকে তাকাইয়া থাকবে। না রে মা না, এই শাড়ি পরিয়া যাওয়া যাবে না। ফাতেমাকে আব্বা জান তাহলে কি করব? বলে একটা কাজ করবে। কি কাজ? এই শাড়িটাও পরিয়া যাবে, কিন্তু এর উপরে কালো তালিওয়ালা বোরকা পরে যাবে, যেন ওয়াদাও রক্ষা হয়ে যায়, যেন তোমার বিয়েতেও যাওয়া। সুবহানাল্লাহ বলে। এবার ফাতেমার বান্ধবীরা 300 ইহুদির বান্ধবী ওই দিকে অপেক্ষায় আছে, মুসলমানদের মধ্যে একজন মেয়ে আসবে, দেখি তো বিবাহের মধ্যে কি পড়িয়া আসে। এবার সবাই কই কে রে বান্ধবী, তুই না ফাতেমার দাওয়াত দিলা, তোমার বান্ধবী তো আসতেছে না। বলে অবশ্যই ফাতেমা আসবে। বলে না, ফাতেমা মনে হয় আসবে না। বলে হ্যাঁ, ফাতেমা অবশ্যই আসবে। ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, মুসলমানেরা ওয়াদা ভঙ্গ করতে পারে না। বলে মনে হয় না, তোমার বান্ধবী ফাতেমা আসবে না। অবশ্যই আমার বান্ধবী ফাতেমা আসবে, এখনো কেন আসতেছে না? অপেক্ষা করো, দেখবো ফাতেমা আসবে। ফাতেমা কাপড়টা শাড়িটা পরছে, পুরে ঝলঝল করে, সবাই তো তাকাইয়া থাকবে। এই জন্য উপরে কালো তালিওয়ালা 70 জায়গা দিয়ে তালিওয়ালা বোরকাটা পরছে। ইহুদির বান্ধবীরা ফাতেমা কি পরে আসবে? ফকিন্নির মেয়ে একবার খাইলে আরেকবার খাইতে পারে না, এই জন্য ফাতেমার ভালো কাপড় না, মনে হয় আসবে না। আরেকটাই কয় মনে হয় আসবে, কিন্তু সিরাওয়ালা বোরকা তালিওয়ালা বোরকা পরে আসবে। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে বোরকাটা দড়িয়ে আসতেছে, 70 জায়গা দিয়ে তালিওয়ালা। ইহুদির বান্ধবীরা কয় দেখ ফাতেমা আসতেছে, ওই যে কইছিলাম না ফকিন্নির ঘরে ফকিন্নি, ওরা দামি শাড়ি কই থেকে পাইবো? আমরা মন্ত্রী মেয়ে দামি দামি স্বামী পরি শাড়ি পরি আসলাম, আর ফাতেমা দেখ 70 জায়গা দিয়ে তালিওয়ালা বোরকা পরে আসতেছে। ফাতেমারে কইছিলাম না দাওয়াত দিবি না, ফকিন্নি এই গরিবদেরকে কেন দাওয়াত দিলা? দেখো ফাতেমা সিরা কাপড় পরে আসতেছে। এই কথা শুনিয়া ফাতেমার কলিজা ফাটিয়া যায়, চোখগুলো বেয়ে ঝরনার মতো পানি পড়ে। আমার নিয়ে সবাই টল করে, সবাই মজা করে। আমি সিরা বোরকা পরেছি, এই জন্য সবাই হাসাহাসি করে। ফাতেমার বান্ধবী দৌড়াই আইয়া কয়, এই ফাতেমা কানে কানে কয়, তোরে না কইছিলাম দামি একটা কাপড় পরে আসবি? তোর কাপড় না থাকলে তুই আমারে কইতি, আমার একটা কাপড় আগে তোর বাসার মধ্যে পাঠাইয়া দিতাম। হযরত ফাতেমা কিছুই বলে না, চোখের পানি সারিয়া কাঁদে। আহারে, সিরা বোরকা দেখিয়া তারা আমারে বৎসনা দেয়, যে যা পারে তাই কয়। আমারে ফকিন্নির করে ফকিন্নি কয়, আমার বাবা মুহাম্মদের গরিব ফকির কইয়া গালি দেয়। ফাতেমা তারপরও কিছু বলে না। ফাতেমা যখন সবার সামনে চলে গেল, ইহুদির মেয়েরা যে যা পারে ফাতেমারে তাই বলে। ফাতেমা কিছুই বলে না। একটাই কয়, কি রে ফাতেমা, ফকিন্নি আবার বিয়া খাবার লোভ লাগ জাগছে নাকি? বিয়া কি জীবনে খাও নাই নাকি? আর একটাই কয়, ফাতেমা সিরা কাপড় পরিয়া কেন আসলা? আমাদের ইজ্জত সম্মান নষ্ট করলা। আর একটাই কয়, আমরা তো আমাদের কাপড়ের নিজে ছোট ছোট কাপড়ও পরি। এই ফাতেমা কি কাপড়ে বোরকার নিজে কোনো ছোট কাপড় পরছেনি? একটাই কয় কি পরবে? বোরকার যে অবস্থা, ভিতরে আবার কি পরবে? আর একটাই কয় পরলে মনে হয় সালার শর্ট পরিধান করেছে। দুইটাই কয় চলো সামনে গিয়ে বোরকাটা ভাগ করি, ভাগ করিয়ে দেখি ভিতরে কোনো কাপড় পরছে কিনা। 2-3 জন সামনে ঈশা বোরকা ধরে বোরকা খুলবার জন্য ফাতেমা কয়, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। ইহুদির মেয়েরা কয় মনে হয় ভিতরে সালার শর্ট আছে, এই জন্য ফাতেমা বোরকা খুলতে দেয় না। ফাতেমা কয় না, আমার বোরকার মধ্যে হাত দিও না। আর 3-4টা সামনে আইয়া কয়, চলো চলো ফাতেমার বোরকাটা খুলবো। খুইলা দেখবো ফাতেমার বোরকার ভিতরে কি আছে। দুইজনে হাত চাপিয়া ধরলো, এইবার টানিয়া বোরকা ভাগ করতে যায়। ফাতেমা বোরকাটা দেয় না। হঠাৎ করে 2-3 জন মেয়ে যখন ফাতেমার বোরকা টান দিছে, ভিতরের দিকে নূরগুলো করে গেল। আল্লাহু আকবার। সবাই তাকাইয়া কয়, কি রে ফাতেমা, এমন কি জামা পরছে রে, জামা থেকে নূর বাইর হইতেছে? এমন দামি শাড়ি জিন্দগিতে আমরা দেখি নাই। এমন দামি শাড়ি ফাতেমা কোথায় পাইলো রে? ফাতেমা বলো, এত সুন্দর দামি শাড়ি কোথায় পাইলা? এই শাড়ি জিন্দগিতে আমরা দেখি নাই, চাওয়াই যায় না, নূর জলজল জলজল করে। ও ফাতেমা, কোন রাস্তায় গেলে এই শাড়ি পাবো? বাজারের নাম বলো। এই মদিনার মধ্যে এমন কোনো বাজার নাই যেই বাজারে আমরা যাই নাই। সমস্ত বাজার থেকে দামি দামি কাপড় আমরা কিনেছি। এই শাড়ি কোন বাজারে আছে বলো? ফাতেমা কই, সেই রাস্তা তোমরা চিনো না, সেই বাজারও তোমরা চিনো না। সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে যদি
যেতে যেতে জান্নাত পর্যন্ত যদি যাইতে পারো আল্লাহ তাআলা এর থেকে দামি শাড়ি তোমাদেরকে দিবে। ইহুদির মেয়েরা বলে ফাতেমা ওই রাস্তায় চলতে হলে কি করতে হবে, ওই বাজারে যাইতে হলে কি পড়তে হবে? বলে কালিমা পড়তে হবে, মুসলমান হইতে হবে। 300 ইহুদির মেয়ে বলে ফাতেমা দেরি নাই, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর